আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল স্পোর্টস গ্যালারি টুডেতে। বন্ধুরা, আজকের এই পর্বটা একেবারে আবেগঘন, গর্বের এবং চোখে পানি চলে আসার মতো, কারণ যেটা কেউ ভাবতে পারেনি সেটাই হয়েছে। পাকিস্তানকে একেবারে ধ্বংস করে দিয়ে টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ টাইগার্স। সিলেটে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে 78 রানে হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। শুধু সিরিজ জয় নয়, পাকিস্তানের বিপক্ষে টানা 4টি টেস্ট জয়। এটা বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটল। বন্ধুরা, এই জয়টা শুধু একটা সিরিজ জয় নয়, এটা বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা। আজ আমরা পুরো সিরিজের আলোচনা করব, ওয়াসিম আকরামের প্রতিক্রিয়া শুনব এবং দেখব কিভাবে বাংলাদেশ এত দ্রুত টেস্ট ক্রিকেটে এত বড় উত্থান করছে। চলুন শুরু করি। প্রথম টেস্ট ও সিরিজের সারাংশ। ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল, আর সিলেটে দ্বিতীয় টেস্টে তো একেবারে দাপট দেখিয়েছে। পঞ্চম দিনে পাকিস্তানকে জয়ের জন্য 272 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ, কিন্তু পাকিস্তান 193 রানে অল আউট হয়ে যায়। 78 রানের জয়। সিরিজ জুড়ে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত ছিলেন। পেসাররা যেমন আগুন ঝরিয়েছেন, স্পিনাররাও নিয়ন্ত্রণ রেখেছেন। ব্যাটিংয়ে শান্ত, মমিনুল, লিটন, সাকিব সবাই কোনো না কোনো ম্যাচে অবদান রেখেছেন। দল হিসেবে বাংলাদেশ অনেক বেশি পরিপক্ক, ফোকাসড এবং ধারাবাহিক ছিল। পাকিস্তানের অভিজ্ঞতা ছিল, কিন্তু চাপ সামলানোর ক্ষমতা ছিল না। গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা বারবার ভেঙে পড়েছে। ওয়াসিম আকরামের প্রতিক্রিয়া। এই সিরিজের পর পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম আর চুপ থাকতে পারেননি। তিনি এক্সে লিখেছেন, বাংলাদেশের কাছে পাকিস্তান দ্বিতীয়বারের মতো হার দেখে খুব হতাশ, তবে বিজয়ীদের পূর্ণ প্রশংসা। তারা সম্পূর্ণ ক্রিকেট খেলেছে। ওয়াসিম আরও বলেছেন যে আগে বাংলাদেশে শুধু লো, স্লো আর বড় টার্নার পিচ হতো, কিন্তু এখন তারা দারুণ ব্যালেন্সড টেস্ট পিচ তৈরি করছে, যেগুলো ব্যাটসম্যানদেরও সাহায্য করে, আবার পেসারদেরও সুযোগ দেয়। এই পিচগুলোই বাংলাদেশের উন্নয়নশীল পেস বোলারদের সাহায্য করেছে পাকিস্তানকে আউটপেস করতে। দুটি টেস্টই পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে। এটাই প্রমাণ করে পিচ কতটা ভালো ছিল। বাংলাদেশের টেস্টে উত্থান। বন্ধুরা, এখন যে কথাটা সবচেয়ে বড়, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দ্রুত উন্নতি করছে। বর্তমান 2025-27 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 ম্যাচে 2টি জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে, আর পাকিস্তান আছে অষ্টম স্থানে। এই জয়ের সবচেয়ে বড় কারণ হল বাড়িতে ভালো পিচে নিয়মিত খেলা এবং সেই অনুযায়ী দল গড়ে তোলা। পেস বোলিং ইউনিট এখন অনেক শক্তিশালী, ব্যাটিংয়েও গভীরতা বেড়েছে। পরবর্তীতে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফর করবে। সেখানেও যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে। বিশ্লেষণ অংশ 4 থেকে 5 মিনিট। বন্ধুরা, এখানে একটা বাস্তবতা বলি, পাকিস্তানের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, কিন্তু তারা যখন চাপে পড়ে তখন মানসিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে বাংলাদেশ এই সিরিজে দেখিয়েছে তারা চাপ সামলাতে শিখেছে। মাঠের বাইরে থেকে শান্তর নেতৃত্ব প্রশংসার দাবি রাখে। তিনি শান্ত ও স্থির ছিলেন। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো সবকিছুতেই পরিপক্কতা দেখা গেছে। আর পিচ প্রস্তুতির কথা তো ওয়াসিম আকরাম নিজেই স্বীকার করেছেন। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বড় প্রাপ্তি। শেষ কথা, বন্ধুরা, এই জয়টা শুধু 2-0 সিরিজ জয় নয়, এটা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের স্বপ্নকে আরও বড় করে দিয়েছে। আমরা যারা বছরের পর বছর টেস্টে লড়াই দেখেছি, তাদের জন্য এই মুহূর্তটা অসাধারণ। পাকিস্তানের বিপক্ষে টানা 4 টেস্ট জয়, এটা সহজ কথা নয়, এটা ইতিহাস। তাই আজ পুরো বাংলাদেশ গর্ব করুক। টাইগাররা যেভাবে লড়ছে সেভাবেই এগিয়ে যাক, আমরা তাদের পাশে আছি। স্পোর্টস গ্যালারি টুডে থেকে এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ এখন টেস্টে কতদূর যেতে পারবে? কমেন্টে জানান। লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।